অনেকে যদি বলে থাকে যে এই ব্যক্তিটা খুব দান ধ্যান করে কিন্তু সে ভালো নেই, এটা তার আগামী জন্মের জন্য সেভিংস হচ্ছে। আবার অনেকে এই জন্মেই সেটার ফল পেতে চায়, যে না আমি পূর্বজন্মে খুব কষ্ট করেছি বা আমি আমার এই কর্মের ফল হিসাবে আমি কিছুটা বুঝতে পারছি যে আমি হয়তো পূর্বজন্মে গরিব ছেলে মেয়ে জন্ম করি, সে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলে তাহলে আমাদের এই নাগযজ্ঞ করাতে পারেন। তো এই নাগযজ্ঞটার এই ভার্সনটা আমি রাজা পরীক্ষিত দিয়ে আমি এটা মানে আপনাদের মাধ্যমে তুলে ধরছি। যে আর চাইলে কোনো ব্রাহ্মণ বা কোনো তান্ত্রিক এই নাগযজ্ঞ করে দিতে পারবেন না। হ্যাঁ, বলবেন বড় বড় গল্প, কিন্তু প্রকৃত নাগযজ্ঞ কী জিনিস জানে না। সেটা একমাত্র শাস্ত্র পুরাণ আদি বেদার্ঘ পণ্ডিত না হলে অসম্ভব। আর বেদার্ঘ পণ্ডিত ভারতবর্ষে মানে খুব রেয়ার। তা যাই হোক, পৃথিবীকে তারা ভারসাম্যমান হিসাবে টিকিয়ে রেখেছে তাদের পুণ্যের ফল দ্বারা। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে যদিও আমি পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে এটা ডিসক্রিপশন আমি দিচ্ছি। যাই হোক, রাজা জন্মেজয় উনি পরীক্ষিত মহারাজ তার পিতা ছিলেন, তাকে পিতৃ হত্যার প্রতিশোধের জন্য যখন নাগযজ্ঞের আয়োজন করেছিলেন, সুত উনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন মুনি ঋষিরা স্বর্গের সপ্তলোকের কথা এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। স্বর্গলোকের থেকে সুতল লোক হচ্ছে যেটা পাতালে বলা হয়ে থাকে, সুতল লোক থেকে এবং স্বর্গলোক থেকে ব্রহ্মলোক থেকে বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিরা এসছেন। তা যখন নাগযজ্ঞ শুরু করেছেন, কারণ এই নাগযজ্ঞের বর্ণনা আছে যে এই নাগযজ্ঞে যখন করেছিলেন পরীক্ষিতের পুত্র জন্মেজয়, 1,00,000 সর্প দংশন হয়েছিলেন। 1,00,000 সর্প সেই যজ্ঞের আহুতি হয়েছিলেন। এটা আবার কীভাবে? তা তদ্রূপ যজ্ঞ যখন শুরু করেন, যজ্ঞের মন্ত্রশক্তির দ্বারাতে, সাধন শক্তির দ্বারাতে যেই জায়গায় সর্পরা আছে, কিছু ইচ্ছাধারী সর্প আছে যে মানুষের দেহ ধারণ করতে পারে না, আবার কিছু সর্প আছে এমনিতে সাধারণ সর্পই, আবার কিছু আছে অর্ধেক মানুষ অর্ধেক সর্প, আবার কিছু আছে অর্ধেক পায়ের নিচ মানুষ, আবার দেহের উপরটা সর্প। তদ্রূপ মানে ওই যে আমি কিছুক্ষণ আগে কথাটা বলে গেলেন যে পূর্বজন্মের যে কর্মের ফল, সে এই জন্মে যদি সাপের মতো কর্ম করে আগামী জন্মে সাপ হয়ে জন্মাবে, এই জন্মে যদি কীটপতঙ্গের মতো কর্ম করে আগামীতে কীটপতঙ্গ হয়ে জন্ম করে, এই জন্মে যদি পশুর মতো কর্ম করে সেই পশু হয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ কর্মের উপরে তার নির্ধারণ হবে আগামী জন্ম।